শুভ সন্ধ্যা শ্রোতাবৃন্দ, আমি সুবর্ণা আপনাদের সাথে আছি আমাদের সাহিত্য বিশ্লেষণ পডকাস্টে। আজ আমরা আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার বা ফসলের মাঠে এক নিঃসঙ্গ পাহাড়ি মেয়ে নিয়ে। আমার সাথে আছেন আমাদের সহ উপস্থাপক নিয়াজি। কেমন আছেন নিয়াজি? ধন্যবাদ সুবর্ণা, আমি ভালো আছি। আজকের আলোচনার বিষয়টি আমার কাছে খুবই আকর্ষণীয়। ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক কবিতার অন্যতম জনক হিসেবে পরিচিত, আর এই কবিতাটি তার রোম্যান্টিক দর্শনের একটি চমৎকার উদাহরণ। 1803 সালে লেখা এই কবিতাটি 2012 সালে কবি আনিস মোহাম্মদ বাংলায় অনুবাদ করেছেন। হ্যাঁ, এই কবিতায় রোমান্টিক উপাদানগুলো খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রথমেই আমরা দেখতে পাই প্রকৃতির প্রতি গভীর অনুরাগ। কবিতার শুরুতে কবি আমাদের একটি পাহাড়ি পরিবেশে নিয়ে যান, যেখানে একটি মেয়ে একাকী ফসল কাটছে। এই দৃশ্যটি কবির মনে গভীর প্রভাব ফেলেছে। রোমান্টিক কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল প্রকৃতি সৌন্দর্যে বিমোহিত হওয়া, যা এখানে স্পষ্টভাবে দেখা যায়। একদম ঠিক বলেছেন। আর লক্ষণীয় যে ওয়ার্ডসওয়ার্থ শুধু প্রকৃতিকেই চিত্রিত করেননি, তিনি প্রকৃতির সাথে মানব জীবনের সম্পর্ককেও তুলে ধরেছেন। এই কবিতায় পাহাড়ি মেয়েটি প্রকৃতির অংশ হয়ে গেছে, তার গান পাহাড়ের মাটিতে মিশে গেছে। শোন শোন, তার গানে ডুবে গেছে ওই পাহাড়ের মাটি। একই রোমান্টিক কবিতার আরেকটি প্রধান বৈশিষ্ট্য মানুষ ও প্রকৃতির মধ্যে অভিন্নতা বা একাত্মতা। আরেকটি গুরুত্বপূর্ণ রোমান্টিক উপাদান হল কল্পনাশক্তির ব্যবহার। কবি মেয়েটির গানের ভাষা বুঝতে না পারলেও তিনি কল্পনা করেন সেই গানের বিষয়বস্তু কী হতে পারে। তিনি ভাবেন এটি হয়তো প্রাচীনকালের যুদ্ধশোকের গাথা হতে পারে, অথবা একটি সবুজ পাতা বা নিত্যকালের দুঃখ ব্যথা, হারিয়ে যাওয়া মন সম্পর্কে হতে পারে। এখানে কবির কল্পনাশক্তি অসীম আকাশের মতো বিস্তৃত। আর এই কল্পনা শক্তির সাথে যুক্ত হয়েছে রহস্যময়তা। মেয়েটির গানের অর্থ অজানা থাকায় একটি রহস্যময় আবহ সৃষ্টি হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, কেউ জানে না ওই মেয়েটির গানের মর্মকথা। এই অজানা অবদ্ধ সঙ্গীত কবির মনে গভীর প্রভাব ফেলেছে। রোমান্টিক কবিতায় এই রহস্যময়তা, অজানাকে জানার আকুতি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি আরেকটি রোমান্টিক উপাদান লক্ষ্য করেছি, সাধারণ গ্রাম্য জীবনের প্রতি আকর্ষণ। ওয়ার্ডসওয়ার্থ একজন সাধারণ পাহাড়ি মেয়েকে তার কবিতার কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন। এটি রোমান্টিক কবিদের একটি বিশেষ বৈশিষ্ট্য। তারা সাধারণ মানুষের জীবনকে কাব্যের বিষয় হিসেবে বেছে নিতেন। এর আগে কবিতায় সাধারণত উচ্চবর্গীয় চরিত্র বা মহাকাব্যিক নায়কদের স্থান দেওয়া হতো। একদম ঠিক। আর এই সাধারণ মেয়েটির গান কবির মনে যে প্রভাব ফেলেছে তা আরেকটি রোমান্টিক উপাদান, আবেগের প্রাধান্য। কবি বলছেন, গানের সুধা হৃদয় ভরে করেছিলাম পান, পাহাড় চূড়ায় ওঠেও শুনি অন্তরে তার গান। এখানে কবির আবেগময় প্রতিক্রিয়া লক্ষণীয়। রোমান্টিক কবিতায় যুক্তি বিচারের চেয়ে আবেগ ও অনুভূতির প্রাধান্য দেখা যায়। আমি আরও একটি বিষয় লক্ষ্য করেছি, কবিতার প্রকৃতির সাথে তুলনা করে মেয়েটির গানের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। কবি বলছেন, মেয়েটির গান বুলবুলির মিষ্টি সুরের তান থেকেও মধুর, কোকিলের কলরব থেকেও সুন্দর। এখানে প্রকৃতি শুধু পটভূমি নয়, বরং তুলনার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। এটিও রোমান্টিক কবিতার একটি বৈশিষ্ট্য, প্রকৃতি ও মানব জীবনের মধ্যে সম্পর্ক স্থাপন। আরেকটি গুরুত্বপূর্ণ রোমান্টিক উপাদান হল একাকিত্ব বা নিঃসঙ্গতার উপস্থিতি। কবিতার শিরোনামে নিঃসঙ্গ শব্দটি ব্যবহার করা হয়েছে। মেয়েটি একা একা ফসল কাটছে, একা গান গাইছে। এই নিঃসঙ্গতা রোমান্টিক কবিতার একটি প্রিয় বিষয়। এখানে নিঃসঙ্গতা নেতিবাচক নয়, বরং এটি একটি সৃজনশীল অবস্থা হিসেবে চিত্রিত হয়েছে। আর শেষ পর্যন্ত কবিতার সমাপ্তিতে আমরা দেখি স্মৃতির স্থায়িত্ব, আরেকটি রোমান্টিক উপাদান। কবি বলছেন, সেই পাহাড়ে অনেক পরে সুরের জাদুর ঝর্ণা ধারায় ভিজতে ছুটে যাই, সেই কুমারীর গানের বিনা আর্ত বাজে নাই। অর্থাৎ মেয়েটির গান কবির মনে স্থায়ী প্রভাব ফেলেছে। এই অভিজ্ঞতা তার স্মৃতিতে চিরাকাল থেকে যাবে। রোমান্টিক কবিরা এই ধরনের স্মৃতি ও অনুভূতিকে খুব গুরুত্ব দিতেন। সামগ্রিকভাবে এই কবিতাটি রোমান্টিক কবিতার প্রায় সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে। প্রকৃতির প্রতি গভীর অনুরাগ, কল্পনাশক্তির ব্যবহার, সাধারণ মানুষের জীবনের প্রতি আকর্ষণ, আবেগের প্রাধান্য, রহস্যময়তা, নিঃসঙ্গতার উপস্থিতি। ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার মাধ্যমে শুধু একটি সুন্দর দৃশ্যই চিত্রিত করেননি, তিনি আসলে রোমান্টিক কবিতার সৃজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন। একদম ঠিক। এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন কিভাবে প্রকৃতির একটি সাধারণ দৃশ্য, একটি মেয়ের গান গাইতে গাইতে ফসল কাটা, কবির মনে গভীর প্রভাব ফেলতে পারে এবং কিভাবে সেই অভিজ্ঞতা কবিতায় রূপান্তরিত হয়। এটি রোমান্টিক কবিতার মূল সারাংশ, সাধারণ বিষয়গুলোকে অসাধারণ করে দেখা এবং তার মধ্যে গভীর অর্থ খুঁজে পাওয়া।
আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি শ্রোতারা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই অসাধারণ কবিতার রোমান্টিক উপাদানগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুবর্ণ, এবং ধন্যবাদ আমাদের সকল শ্রোতাদের। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব নতুন একটি সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সাহিত্যের জগতে বিচরণ করুন।